আজকে আমি বুটের ডাল আর মুরগির যে গলা থাকে হয়তো বা আমরা খাই না, আসলে আমরা খাই না, ভাবছি এগুলো জমায় রাখছি, এগুলো দিয়ে আজকে একটা রূপসী কাবাব বানাবো। আমাদের এদিকে আর কি নাম এটা হলো রূপসী কাবাব। এই তো আমি বুটের ডাল দিয়ে দিলাম, গলাগুলো দিয়ে দিলাম মুরগির, মশলা দিয়ে দিলাম গরম মশলা, জিরা, তারপরে দিলাম মরিচের গুঁড়া, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সামান্য একটু তেলও দিয়ে দিলাম। এখন সবগুলা সুন্দর করে মাখবো। এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, সবগুলা বাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখবো। সুন্দর করে মাখলে অবশ্য সবগুলা সুন্দর ভেতরে ভেতরে যাবে সবগুলারই। এখন একটু পানি দিয়ে, সাথে একটু কাঁচামরিচ দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম, কম মনে হইতেছে। এখন আমি ঢাকনা লাগাই দেবো প্রেশার কুকারের। এই তো 2টা সিজ 3টা সিজ দিছে, তার মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম। এখন আর ব্লেন্ডারও করতে হবে না, কিছুই করতে হবে না। একটু হালকা একটু পানিটা শুকায় গেলে নামাই ফেলবো। এখনই অনেক সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে একটু চাউলের গুঁড়ি দিয়ে দিছি আর সামান্য একটু ময়দা দিয়ে দিছি। এখন সবগুলো একসাথে মাখবো। মাখার পর এখন একটা ডিম দিয়ে দিলাম, যাতে একটু খেতে অন্যরকম মজা লাগে আর কি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মাখার পর এখন আমি ভাজতে যাব। এই তো কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করব, বেশি গরম করব না, নয়তো আবার পুড়ে যাবে। লো করে আর কি দিব চুলার আঁচ। খেতে কিন্তু অনেক মজা, কিন্তু বানাতে গেলে আসলে অনেক কষ্টই হয়। এই তো মাশাআল্লাহ আমার রূপসী কাবাব হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করবেন এভাবে, অনেক ভালো লাগবে। মুরগির গলা তো আসলেই খাওয়া হয় না, এভাবে একদিন ফালাই না দিয়ে এভাবে একদিন বানালে অনেক মজা লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন। এই তো মাশাআল্লাহ আমার হয়ে গেছে কাবাব। আমি অবশ্য একটা খাইলাম, খেয়ে দেখলাম অনেক মজা লাগলো, ভেতরটাও অনেক সুন্দর। খাওয়ার পর বুঝতে পারলাম। এই তো আমি কামড় দিলাম, অনেক সুন্দর, ভেতরটাও একদম সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। আপনারা ইচ্ছা করলে এমন করে একদিন